আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এই ব্যাগটি তৈরি করে দেখাবো। এটি হচ্ছে পার্ট 2। পার্ট 1-এ আমি আপনাদেরকে ব্যাগের কিছু অংশ দেখিয়েছি, আর বাকি অংশটুকু এই অংশে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর আজকে আমি দেখাবো কিভাবে ব্যাগের ভিতরে কাপড় লাগাতে হয় এবং এই হ্যান্ডেলটি কিভাবে সেট করতে হয় সেটিও দেখিয়ে দিব। আমি গত পর্বে এই অংশ পর্যন্ত দেখিয়েছিলাম, মানে ব্যাগের পুরো অংশটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আর এখন আজকের অংশে ব্যাগের আরেকটু কাজ রয়েছে। ব্যাগটি কিভাবে স্ট্যান্ড থাকবে তার জন্য আমাদেরকে আরও একটি নিয়ম ফলো করতে হবে, এবং হ্যান্ডেল লাগানোর জন্য আমাদেরকে এই নিয়মটি ফলো করতে হবে। সেটি হচ্ছে, দেখুন আমি এখানে একটি গিট দিয়েছি, কর্নার থেকে এভাবে ভাঁজ করে তারপর গিট দিয়ে নিয়েছি, আর সেটি পুরো চারপাশেই আমাদেরকে করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই কর্নার থেকে একটি কর্নার এভাবে আমি ধরে নিব, তারপর এভাবে সোজা করে এখানে আমি একটি গিট দিয়ে দিব। সুতা নিয়ে নিচ্ছি, দেখুন এক ফুল থেকে আরেক ফুলের মধ্যে এইভাবে সুতা নিয়ে তারপর গিট দিয়ে দিতে হবে। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এভাবে করে খুব ভালো করে গিট দিয়ে দিতে হবে। এখানে একটি গিট দিয়েছি, নিচের দিকে আরও একটি গিট দিয়ে দিচ্ছি। এই ফুলের মধ্যে চারের ফুলটি করেছিলাম, সেখানে আমি আবারও একটি গিট দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে অল্প একটু সুতা নিয়ে শুধুমাত্র গিট দিয়ে তারপর বাড়তি অংশটুকু কিছু পুঁতির মধ্যে ভরে কেটে ফেলতে হবে। দেখুন হয়ে গেল। আমার ব্যাগটি এই ক্ষেত্রে স্ট্যান্ড দাঁড়িয়ে থাকবে, প্লাস হ্যান্ডেল লাগানোর জন্য এই গিটটির খুব দরকার রয়েছে। যদি আপনারা হ্যান্ডেলটি কিনে লাগিয়ে নিতে চান তাহলে এই নিয়মটা ফলো করতে হবে। আপনারা যদি পুঁতি দিয়ে হ্যান্ডেল তৈরি করেন তো সেক্ষেত্রেও আপনাদেরকে এভাবে বেঁধে নিতে হবে। আমি এখানে কাপড় নিয়েছি, আর সেটাকে আমি এভাবে 4টি ভাঁজে ভাঁজ করে নিলাম। আর এটিকে 4 ভাঁজে ভাঁজ করে আমাদেরকে এখন কেটে নিতে হবে। আমি এই অংশে কোনো ফোম ইউজ করছি না, আপনারা যদি চান তো সেই ক্ষেত্রে ফোম ইউজ করতে পারেন। আমি এখানে কাপড়টিকে খুব মোটা করে কেটে নিয়েছি, মানে এক একটি পার্টের জন্য 4 ভাঁজ করেছি, মানে মোট 8টি ভাঁজ করেছি। এখন আমাকে দুই পাশ থেকে এভাবে এক আঙ্গুল করে কাপড় স্পেস রেখে তারপর কেটে নিতে হবে। সেটি 3 পাশ থেকে 2 সাইডেও 1 আঙ্গুল এবং নিচের দিকেও সেম। আর শুধুমাত্র উপরের দিকে 2 আঙ্গুল স্পেস রেখে তারপর কাটতে হবে। দেখুন এখানে আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। এখন দেখুন এখানে আমি মোট একটি পার্টে 4টি ভাঁজ করা রয়েছে কাপড়। এটি থাকুক, আমি এখন নিচের চওড়ার যে কাজটি থাকে সেই কাজটি করব। এখানেও একই রকমভাবে মোট 8টি ভাগ রয়েছে এই অংশে কাপড়ের। আমি এভাবে তলানির দিক থেকে 2 পাশ থেকেই এক আঙ্গুল থেকে করে স্পেস রেখে তারপর আমাদেরকে কেটে নিতে হবে। দেখুন এখানে আমি নিচের দিকে যে চওড়াটা থাকে সেটি কেটে নিয়েছি। সেটিকে আমাদেরকে এভাবে আমরা যে ব্যাগ কেটেছিলাম এভাবে করে অ্যাটাচ করে দিতে হবে। আপনারা এই কাজটি সেলাই মেশিনে করে নেবেন। যদি সেলাই মেশিন না থাকে তো সেই ক্ষেত্রে হাতেই করতে পারেন। প্রথমে হাতে খুব বড় বড় ফোর দিয়ে আটকে নিতে হবে। আমি এখানে হাতে ফোর দিয়ে নিচ্ছি, এভাবে সেলাই করে নিচ্ছি। নিচের তলানি এই পাশ এবং এ পাশেও সেম একই রকমভাবে সেলাই করে নিতে হবে। দেখুন এখানে সেলাই করা হয়ে গিয়েছে। এখন সাইডের অংশটায় আমি তো বাঁকা করে কেটেছিলাম, তো এইখানে ব্যাগের একটি শেপ দেওয়ার জন্য, মানে আমাদেরকে ভিতরে একটি সুন্দর ব্যাগ তৈরি করতে হবে, আর এর জন্য এই অংশে আমাদেরকে একটু 3 কোণা শেপ কিছু কাপড় নিয়ে 3 কোণা শেপ করে কাটতে হবে এবং এই অংশের মধ্যে সেলাই করে দিতে হবে। এটিকে আমি এভাবে 3 কোণাভাবে কেটে নিব। দেখুন আমি কেটে নিয়েছি।
দুই পাশের জন্য। এখন এটিকে আমি ব্যাগের সাথে অ্যাটাচ করে দিব। এখানে প্রায় 8টি কাপড় রয়েছে, মানে 8 ভাঁজ করে তারপর আমি সেলাই করেছি। যেহেতু আমি এখানে ফোম ইউজ করছি না, তো আমি কাপড় দিয়েই আমার কাজটিকে মোটা করার চেষ্টা করছি। এখন আমি এটিকে সেলাই করে নিয়ে তারপর ব্যাগের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। দুইটি কর্নারে এভাবে আমাদেরকে সেলাই করে নিতে হবে। আমি এখানে বড় বড় 4 দিয়ে সেলাই করে নিচ্ছি, কারণ এটিকে আমি পরে মেশিনে সেলাই করব। আপনারা টেইলার্সের দোকানে দিলেই ওনারা সেলাই করে দিবে। আপনারা এইভাবে বড় বড় 4 করে টেইলার্সের কাছে নিয়ে যাবেন, ওনারা আপনাকে আপনি যেভাবে সেলাই করে দিয়েছেন সেই মাপে সেলাই করে দিবে। আমি উপর থেকে এভাবে সেলাই করে নিয়েছি আর এভাবে পুরোটা ব্যাগ কমপ্লিট করেছি। এখন উপরের দিকে আমি চেইন সেট করব। দেখুন চেইনটি আমাদেরকে এইভাবে বাঁকা করে দিয়ে, মানে উল্টা করে দিয়ে, তারপর মানে চেইনের যে হুকটি থাকে সেটি নিচের দিকে থাকবে, কারণ এখন তো আমাদের ব্যাগটি উল্টো রয়েছে। এর জন্য চেইনটিকেও উল্টো নিয়ে তারপর সেলাই করতে হবে। এই কাজটি অনেকেই ভুল করে থাকেন, তাই এই জায়গাটা দিয়ে একটু লক্ষ্য রেখে তারপর সেলাই করে নিতে হবে। পুরোটাই আমাদেরকে এভাবে সেলাই করে নিতে হবে। আমার দেখুন এখানে ব্যাগ পুরোটা কমপ্লিট হয়ে গেল। আমি এটি মেশিনে সেলাই করে নিয়েছিলাম পরে। ব্যাগের পুরো অংশ এভাবে কমপ্লিট হয়ে গেল। পুঁতির ব্যাগের ভিতরে কাপড় দিয়ে সুন্দর করে একটি ব্যাগ তৈরি করতে হবে। দেখুন এটি একদম পারফেক্টলি ব্যাগের সাথে অ্যাটাচ হয়ে আছে। এখন এটিকে আমাদেরকে সেলাই করে দিতে হবে। পুঁতির এক অংশ থেকে আরেক অংশে আমাদেরকে এইভাবে নিয়ে সেলাই করতে হবে, আর এমনভাবে সেলাই করতে হবে যেন সুতাগুলো দেখা না যায়। আমাদের কাজটি অবশ্যই কর্নার থেকে শুরু করতে হবে। যদি কর্নার থেকে শুরু করি তাহলে আমাদের কাজটি সুন্দরভাবে মিলবে, না হলে কাপড়ের ব্যাগের কর্নারের সাথে পুঁতির ব্যাগের কর্নারটি না মিলার সম্ভাবনা থাকে। এইভাবে করে একবার 4 ফুলের মধ্যে আর একবার 8 ফুলের মধ্যে সেলাই করে নিতে হবে। কাঁথা সেলাইটাই দিতে হবে, কিন্তু পুঁতির মধ্য দিয়ে 2টি ফুলের মধ্য থেকে আমাদেরকে এভাবে সেলাই করে নিতে হবে। আর এভাবে করলে সুতাটি দেখাও যাবে না। পুরোটাই একই রকমভাবে আমাদেরকে সেলাই করে নিতে হবে। দেখুন আমার ব্যাগের ভিতরে কাপড় সেট করা হয়ে গেল। এখন আমরা নিচের দিক থেকে এইভাবে সেলাই করে দিব। আপনারা চাইলে সেলাইটা নাও করতে পারেন, তবে সেলাই করে নিলে ভালো হয় বেশি। পুরো 4টি কর্নারে এভাবে করে সেলাই করে তারপর গিট দিয়ে দিতে হবে। এভাবে যদি সেলাই করা হয় তাহলে নিচ থেকে আর উপরের দিকে উঠে আসে না। হয়ে গেল। এরপর বিপরীত পাশটাও একই রকমভাবে সেলাই করে নিতে হবে। কমপ্লিট হয়ে গেল একদম পুরোপুরি। এখন আমরা হ্যান্ডেল সেট করব। খুবই সুন্দর একটি ব্যাগ। হ্যান্ডেল সেট করব। এই হ্যান্ডেলটি আপনারা বুটিক দোকানেই পাবেন, বিভিন্ন কালারের পাওয়া যায়। আমি এখানে কালো রঙেরটা ইউজ করছি। সিলভার কালার রয়েছে, গোল্ডেন কালার রয়েছে, আপনাদের ইচ্ছে মতো। এটি 400 টাকা করে কিনতে পাবেন। আর এর আংটাগুলো নিচের দিকে খোলা যায়, একটু চাপ দিলেই এটি খুলতে পারবেন আপনারা। আর এভাবে করে খুলে নিয়ে তারপর ব্যাগের সাথে হ্যান্ডেলটি সেট করতে হবে। এরপর এই রিংগুলা আমরা যে গিট দিয়েছিলাম সেই গিটের মধ্যে এইভাবে করে ঢুকিয়ে নিয়ে তারপর হ্যান্ডেলটি আবার সেট করে দিতে হবে। সেট হয়ে গেল। বিপরীত পাশটা একই রকমভাবে করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে করে রিংটা ব্যাগের মধ্যে নিয়ে তারপর হ্যান্ডেলটির সাথে সেট করে নিতে হবে। এই কাজটি খুব একটা কষ্টের কিছু না, শুধুমাত্র একটু
নিয়ম মতো কাজটি করলেই এটি পারফেক্টভাবে সেট করা যায়। দেখুন আমার এখানের হ্যান্ডেল পুরো 2টা হ্যান্ডেল সেট করা হয়ে গেল, আর সেই সাথে সাথে ব্যাগটিও তৈরি হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন, লাইক এবং খুব বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।